হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত লেকচারে আমরা ইন্ট্রোডাকশন পার্ট দেখেছি। তো চলুন আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নিই, তাই না? চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এবং এইচটিএমএল এর বেসিকে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। নাম দিচ্ছি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট ডট এইচটিএমএল। সো আমি বয়লার প্লেট নিয়ে নিচ্ছি, দেন আমি প্যানেলটা হাইড করে দিই। দেন আমি টাইটেল চেঞ্জ করে বলতেছি টেক্সট ফরম্যাটিংই রাখলাম। আমরা ভালো করে বোঝার জন্য আমরা একটা হেডিং ট্যাগ নিচ্ছি, অর্থাৎ H2 ট্যাগ নিচ্ছি, দিয়ে বললাম দিস ইজ এ হেডিং। দেন আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নেব, নিয়ে বলবো দিস ইজ এ প্যারাগ্রাফ, এবং আমরা নিচে একটা বোল্ড করব টেক্সটকে, তাই না? বোল্ড করার জন্য কি করতে হবে? বোল্ডের প্রথম অক্ষর বি আমরা নিব, নিয়ে পেয়ার ট্যাগ অর্থাৎ এর ক্লোজিং ট্যাগও থাকে। সো এর ভিতরে আমরা যে টেক্সট লিখবো সেই টেক্সটে মূলত বোল্ড হবে। সো আমি যদি লিখি দিস ইজ এ বোল্ড টেক্সট, লিখে যদি সেভ করি যদি আমি কোডটাকে রান করি, আমি গো লাইভে যাচ্ছি, গেলে আমি দেখতে পাবো যে এখানে মূলত হেডিং মূলত বোল্ড হয়ে থাকে। আপনি হেডিংকে চাইলে বোল্ড করতে পারেন না। সো আমরা একটা প্যারাগ্রাফ এলিমেন্ট নিয়েছিলাম যেটা নর্মাল টেক্সট, এবং আমরা একটা বোল্ড টেক্সট দেখলাম যেটা মূলত কি হয়, একটু বোল্ড হয়, মোটা হয়, তাই না? সো আমরা যদি হেডিংকে বোল্ড করতে চাই, অর্থাৎ হেডিংয়ের কোনো অংশকে যদি আমরা বোল্ড করতে চাই, সেটি কিন্তু বোল্ড হবে না। এর কারণ হচ্ছে হেডিং বাই ডিফল্ট হেডিং হচ্ছে বোল্ড এলিমেন্ট। সো আমি যদি এর ভিতরে দিস ইজ এবং হেডিংটাকে বোল্ড ট্যাগের ভিতরে রাখলাম, রেখে যদি সেভ করি যদি ব্রাউজারে আসি, তাহলে দেখতে পাবো এটি মূলত বোল্ড হচ্ছে না, কারণ হেডিং বাই ডিফল্ট বোল্ড হয়। হ্যাঁ, আমরা যদি প্যারাগ্রাফকে বোল্ড করতে চাই তাহলে প্যারাগ্রাফ বোল্ড হবে। আমরা যদি ওপেনিং ট্যাগ দিলাম এবং বোল্ডের যদি আমি ক্লোজিং ট্যাগ দিই, আমরা প্যারাগ্রাফকে কাট করতেছি এবং বোল্ড ট্যাগের মাঝখানে আমরা যদি প্যারাগ্রাফ কথাটাকে রাখি যদি সেভ করি যদি ব্রাউজারে আসি, তাহলে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ কথাটি বোল্ড হয়ে গেছে। সো আমরা যদি স্ট্রং দেখি, এখন বোল্ড আর স্ট্রং আমরা বলছিলাম একই, অর্থাৎ দুটোই মূলত টেক্সটকে কি করে, বোল্ড করে। সেভ করতেছি, ব্রাউজারে যদি আসি তাহলে দেখতে পাবো দুটোই মূলত দিস ইজ এ বোল্ড টেক্সট, দিস ইজ এ স্ট্রং টেক্সট। আমরা যদি লাইন ব্রেক ইউজ করি, ব্রেক এলিমেন্ট ইউজ করলাম, লাইন ব্রেক দিলাম, তাহলে দেখতে পাচ্ছি দুটোর মধ্যে খুব একটা কোনো ডিফারেন্স নাই, দুটোই মূলত টেক্সটকে কি করে, বোল্ড করে। তো চলুন আমরা এখন ইটালিক অর্থাৎ আই ট্যাগ টেক্সটকে ইটালিক করব। সো আমি যদি লিখি দিস ইজ অ্যান্ড টেক্সট, সেভ করে যদি ব্রাউজারে আসি, তাহলে দেখতে পাচ্ছি এই টেক্সটটা মূলত ডান দিকে একটু বাঁকানো, তাই না? অর্থাৎ ইটালিক ফরম্যাটে টেক্সটটা লেখা হয়ে গেছে। সো আমি যদি ব্রেক ট্যাগ ইউজ করি, অর্থাৎ নিউ লাইনে নিয়ে যাব আমরা, তাহলে দেখতে পাচ্ছি নতুন লাইনে চলে আসছে এবং দিস ইজ অ্যান ইটালিক টেক্সট। এবং আমরা বলছিলাম ইটালিক এবং এমফ্যাসাইজড অর্থাৎ ইএম ট্যাগের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ দুটোই মূলত কি করে, টেক্সটকে ইটালিক করে। অর্থাৎ দিস ইজ অ্যান এমফ্যাসাইজড টেক্সট, এটিও মূলত ইটালিক ফরম্যাটে। আপনাকে যদি দেখাই, এটিও মূলত দুটোর মধ্যে আমরা কিছু ডিফারেন্স দেখতেছি না, দুটোই মূলত কি করে, টেক্সটকে ইটালিক করে। ওয়েল, তাহলে আমরা বাকি দেখি যে স্মল টেক্সট কি করে, যে নর্মাল যে টেক্সটটা থাকে সেই টেক্সটটা একটু কি হয়ে যায়, স্মল হয়ে যায়, অর্থাৎ স্মলার হয়ে যায়। নর্মাল টেক্সট থেকে আমরা স্মল ট্যাগের ভিতরে যদি কোনো ওয়ার্ডকে রাখি বা সেন্টেন্সকে রাখি, সেক্ষেত্রে কি হয়, টেক্সটটা একটু স্মল হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে বোল্ড ব্যবহার করছিলাম, বোল্ড ব্যবহার না করে যদি আমরা এখানে স্মল ব্যবহার করতাম,
আমরা বোল্ড বাদ দিয়ে লিখতেছি স্মল, সেভ করতেছি। সেভ করে যদি ব্রাউজারে আসি দেখতে পাবো দিস ইজ কথাটি একটু বড়, বাট প্যারাগ্রাফ কথাটি একটু ছোট হয়ে গেছে। আমরা যদি আরেকবার প্যারাগ্রাফ কথাটা লিখি তাহলে আপনারা ডিফারেন্সটা দেখতে পাবেন। যদি সেভ করি ব্রাউজারে আসি তাহলে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ কথাটি একটু বড়, বাট এই প্যারাগ্রাফ কথাটি একটু ছোট হয়ে গেছে। স্পেস দিইনি, আমরা একটু স্পেস দিয়ে নিই। সেভ করতেছি তাহলে দেখতে পাচ্ছি দিস ইজ কথাগুলো মূলত একটু বড়, প্যারাগ্রাফ কথাটি বড়, বাট মাঝখানের প্যারাগ্রাফ কথাটি ছোট হয়ে গেছে। তো প্যারাগ্রাফ না দিয়ে আমরা এখানে বলতে পারি নর্মাল প্যারাগ্রাফ। তাহলে নর্মাল কথাটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল। ভেরি ওয়েল। আমরা দেন আমাদের সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এবং ইনসার্টেড, ডিলিট এবং মার্ক টিউটোরিয়ালটা একটু লম্বা হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী লেসনে বাকি ট্যাগগুলো নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।